গল্পের নাম হরিণের আসল বন্ধু। এক বিশাল ঘন সবুজ বনে বাস করত এক শক্তিশালী বলদ, দুটি চঞ্চল হরিণ ছানা আর এক কেশরওয়ালা সিংহ। আশ্চর্যের বিষয়, তারা সবাই ছিল খুব ভালো বন্ধু। চলো আজ আমরা নদীর ধারে খেলতে যাই। সারা দিন তারা একসঙ্গে খেলত, বনের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াত, একে অপরকে আগলে রাখত ভালোবাসা দিয়ে। বনের অন্য প্রাণীরা তাদের এই বন্ধুত্ব দেখে অবাক হয়ে যেত। একদিন প্রচণ্ড রোদে বনটা যেন আগুনের মতো গরম হয়ে উঠল। সিংহটি সারা দিন কোনো শিকার না পেয়ে ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছিল। আমি আর পারছি না, এত ক্ষুধা। ওদিকে হরিণ দুটো আছে, যদি ওদেরই খেয়ে ফেলি। ক্ষুধার যন্ত্রণায় সিংহ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বন্ধুত্ব ভুলে গিয়ে হঠাৎ সে হরিণ দুটির উপর ঝাঁপিয়ে পড়ল এবং একটিকে মেরে ফেলল। না, তুমি কি করলে? সে তো আমাদের বন্ধু ছিল। বন্ধুর মৃত্যু দেখে হরিণটি কান্নায় ভেঙে পড়ল। সে দৌড়ে গিয়ে সব কথা বলদকে জানালো। কি, আমাদের বন্ধুকে মেরেছি? আমি তাকে কিছুতেই ছাড়ব না। রাগে অন্ধ হয়ে বলদ তার ধারালো শিং উঁচিয়ে সিংহের দিকে তীরে গেল। বলদকে এভাবে আসতে দেখে সিংহ ভয় পেয়ে গেল। প্রাণ বাঁচাতে সে দৌড়ে একটি গভীর কুয়োর পাশে গিয়ে হঠাৎ লাফ দিল। আমি কি করে এত বড় ভুল করলাম? আজ বুঝি আমার শেষ। এদিকে বুদ্ধিমান হরিণটি ভাবল, রাগের বশে আর ক্ষতি করা ঠিক নয়। সে কুয়োর কাছে গিয়ে শান্তভাবে ডাকল, মহারাজ, আপনি কেমন আছেন? আমরা সবাই আপনার জন্য চিন্তিত। বাইরে চলে আসুন, আমরা অপেক্ষা করছি। সিংহ হরিণের কথা শুনে বিশ্বাস করল। তার মন থেকে হিংসা দূর হলো। সে ধীরে ধীরে কুয়ো থেকে উপরে উঠে এলো। রাগ করে কিছুই লাভ নেই, কিন্তু তুমি খুব ভুল করেছ। সিংহ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বড় ভুল করেছি, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমাকে ক্ষমা করুন। বলদ আর হরিণ তার কথা শুনে তাকে ক্ষমা করে দিল। তারা বুঝলো ভালোবাসা আর ক্ষমাই আসল সবচেয়ে বড় শক্তি। তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। রাগ নয়, ভালোবাসা আর বিশ্বাসই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। প্রকৃত বন্ধু কখনোই নষ্ট হয় না।